নমস্কার, দেখছেন বাংলা জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরে 24-এর লোকসভা নির্বাচন এবং আবারও বিতর্কে এলেন কে? দিলীপ ঘোষ এলেন। কেন এলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন তার বাবাকে কথা বলছেন এই দিলীপ ঘোষ বিজেপির বারংবার একাধিকবার। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নয়, তৃণমূল কংগ্রেসের একাধিক মানুষজন থেকে শুরু করে বাম, কংগ্রেস, আইএসএফ, হেন কোনো দল নেই যাকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ কোনো রকম কুমন্তব্য করেননি। দিলীপ ঘোষ স্পষ্ট বলছেন, আমি যেটা বলেছি একদম ঠিক কথা বলেছি। তিনি কি বলছেন? তিনি কোট অ্যান্ড কোট বলছেন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গোয়ায় যান তখন তিনি গিয়ে বলেন আমি গোয়ার মুখ্যমন্ত্রী। আজ যখন তিনি অন্য রাজ্যে যান তখন তিনি গিয়ে বলেন সেখানকার মুখ্যমন্ত্রী। তাহলে তার দেখা উচিত তার বাবাটা কে বর্তমানে। এরকম যে ঘৃণ্য মন্তব্যের তীব্র ধিক্কার জানাই আমরাও। তবে এই যে দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলেছিলেন আগে আপনাদেরকে শোনাবো। আর যে দিদির হাত ধরে এসেছেন, দিদির পায়ে টুলছে এখন। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে। আপনারা শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য। বারংবার রাজনৈতিক মহল উত্তপ্ততে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে কিন্তু সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা শোকজ লেটার পাঠিয়েছেন এই দিলীপ ঘোষকে। তবে দিলীপ কিন্তু দিলীপেই রয়েছেন, তার প্রমাণ বিভিন্ন বক্তব্যের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তবে এই ধরনের যে কথাবার্তা তিনি বলছেন 24-এর লোকসভা নির্বাচনে বাংলার বুকে বিজেপির অবস্থা কি তারা কোথাও গিয়ে অর্থাৎ সংকটের মুখে ফেলতে পারে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সাদা মানুষের মুন্ডি জাগছে। তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করাবো যে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সঞ্জিত ঘোষ, বামেদের তরফে আজ বক্তব্য রাখবেন জিৎ সিংহ, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র বুলবুলি মাঝি, এবং আমাদের সঙ্গে রয়েছে সৌরদীপ শর্মা, তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবে। আমি একটু আজকে নীলাদ্রিটাকে দিয়ে শুরু করি। নীলাদ্রিদা, আজকে তৃণমূল কংগ্রেস করছি, বিজেপি করছি, সিপিএম করছি, আমি বাদ দিচ্ছি, কিন্তু দিলীপ ঘোষ আজকে বারংবার যে মন্তব্যগুলো করে থাকেন রাজনৈতিক মহলে, কোথাও গিয়ে কি মনে হয় না একটা দলকে সর্বনাশের পথে পাঠানোর জন্য এই মন্তব্যগুলো এনাফ? যদি তার দল তার মন্তব্যে সর্বনাশের পথে যায়, তাই তৃণমূল কংগ্রেস এত চিন্তিত হয়ে উঠছে কেন? তৃণমূল কংগ্রেসে তো খুশি হওয়া উচিত। যদি সেই মন্তব্যের ফলে বিজেপি একেবারে সর্বনাশের পথে যায়, মানুষ যদি বিজেপিকে ভোট না দেয়, তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনের কাছে দৌড়ে যাচ্ছে কেন? এই প্রশ্নটা এসে যাচ্ছে। তাহলে কি মানুষের পরোক্ষে দিলীপ ঘোষের বক্তব্যে কোনো সমর্থন আছে? তারা সেটাকে ভয় পাচ্ছে? মানুষের দিলীপ ঘোষের জননেতা হিসেবে যে জনপ্রিয়তা, সেটাকে ভয় পাচ্ছে? কোনোভাবে এইসব অভিযোগ তুলে দিলীপ ঘোষকে কোণঠাসা করতে চাইছে। কারণ তাদের কাছে তাদের মূল ইস্যু ছিল 2021-এর নির্বাচনে বাংলা নিজের মেয়েকেই চায়, কিন্তু তারা দুর্গাপুরে একজন বহিরাগত প্রার্থীকে এনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছে। মানুষ যে প্রশ্নটা করছে, বাংলায় কোনো প্রার্থী ছিল না, তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থী খুঁজে পেল না, যে আসানসোল দুর্গাপুরে বহিরাগত প্রার্থীকে প্রার্থী করতে হলো। আমি আসবো এই বিষয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অর্পণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আইটি সেলের রাজ্য সম্পাদক। আমি আসবো। অর্পণ, বারংবার কিন্তু একটা বিষয় খুব সামনে চলে আসছে যে কোথাও গিয়ে এই যে দিলীপ ঘোষ, তিনি যখন এরকম বেফাস মন্তব্য করছেন, আজকে নির্বাচন কমিশনে গেলেন তৃণমূলের উচ্চস্তরের নেতৃত্বরা, অর্থাৎ সেখানে ছিলেন কুণাল ঘোষ থেকে শুরু করে মন্ত্রীরা ছিলেন, সেখানে ব্রাত্য বসু ছিলেন, শশী পাজার ছিলেন, চন্দ্রিমা দেবী ছিলেন, প্রত্যেকে ছিলেন। তারা একটা কথাই বলছেন যে শুধুমাত্র দিলীপ ঘোষ বলি নয়, বিজেপির নাকি রঞ্জে রঞ্জে এরকম বেফাস মন্তব্য করা নাকি ছড়িয়ে গেছে। সত্যি কি তাই গেছে? আমি দুটো বিষয় বলি। দিলীপ ঘোষের মুখ থেকে এই মন্তব্য আমরা প্রথম শুনছি না। আমরা এর আগে বিধানসভা নির্বাচনের সময় শুনেছি উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বারমুন্ডা পড়ার নিদান দিয়েছেন। এর আগে আমরা শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে যে মা বোনেরা আছে তাদেরকে বিধবা করে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো, এরকম একাধিক মন্তব্য। মা দুর্গার জন্ম বৃত্তান্ত তার পূর্বপুরুষ 14 পুরুষ নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। এটা নতুন নয়, কিন্তু বিষয়টা হচ্ছে দিলীপ ঘোষ এটা খুব ভালো করে জানেন যে আজকে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি করতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। এটা কেন বলছি? তার কারণ আমার দল, আমার নেত্রী, আমাদের মা। আমার মাকে যদি কেউ তার জন্ম বৃত্তান্ত, বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, তাহলে আমি তার সাথে যে ব্যবহার, যে আচরণ করব, দিলীপ ঘোষের সাথে তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে আমরা সেই আচরণটা করতে পারতাম। কিন্তু নেত্রী 2011 সময় বলেছেন বদলা নয় বদল চাই, সেই কারণে আমরা সংযত আছি। আর দ্বিতীয় একটা কথা শুধু বলে শেষ করি, নীলাদ্রিতা দিলীপ ঘোষকে কোণঠাসা করার কথা বলছিলেন। দিলীপ ঘোষ তার দলে কোণঠাসা হয়ে আছে। বিজেপির মধ্যে এনআরসির প্রথম শিকার দিলীপ ঘোষ, কারণ এই একই ধরনের মন্তব্য শুভেন্দু অধিকারী যখন করে, সুকান্ত মজুমদার যখন
করে তাদের বিরুদ্ধে কিন্তু বিজেপি ব্যবস্থা নেয় না, কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে জোড়া অ্যাকশন নেওয়া হয়। নির্বাচন কমিশন যেটা করেছে মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে, সেটা তো আইনি ব্যবস্থা আছেই। আর সঞ্জিত দাস আজকে দিলীপ ঘোষ বলছেন তৃণমূল কংগ্রেসের এত মাথা ব্যথা, জনগণের মনে একাধিক প্রশ্ন যাচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে তিনি বারংবার বলছেন যখন শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে এরকম আপত্তিকর মন্তব্য করা হয় তখন তারা তৃণমূল কংগ্রেসের এত কথাবার্তা কোথায় যায়? সত্যি তো তখন তো কোনো কথাবার্তা শোনাই যায় না। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মেয়ে এবং বাংলার মুখ্যমন্ত্রী মিত্তাশ্রী যাই বলুক না কেন, সবথেকে বড় যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করেছে বলে তৃণমূল নেতা নেত্রীরা লাপালাপি করছেন, নির্বাচন কমিশনে গিয়ে তার বিরুদ্ধে কমপ্লেন করছে। সর্বপ্রথম যখন সন্দেশকালীন মা বোনেরা যখন চিৎকার করে বলছিল যে তারাও তো বাংলার মেয়ে, তাদের ইজ্জত হানি হয়েছে, তখন তাদেরকে নিয়ে গিয়ে বিছানা গরম করা হয় তৃণমূল নেত্রীরা মুসলমান নিয়ে দিয়ে। তখন কেন বাংলার মেয়ের অপমান হয় না? তারা কি বাংলার ভোটার নয়? তারা কি বাংলার মেয়ে নয়? শুধু মাননীয় মুখ্যমন্ত্রী কি বাংলার মেয়ে? আর বাংলায় যত নারী নির্যাতন হচ্ছে তারাও বাংলার মেয়ে। আর দিলীপ বাবু যে কথাটা বলেছেন সেটা কোনো অংশে অন্যায় কিছু বলেননি। তিনি যদি বলতেন, দিদি যখন, আমার কথা শেষ করে, দিদি যখন অন্য জায়গায় যায়, অন্যান্য স্টেটে যায়, তখন বলে আমি ত্রিপুরার নেত্রী, ত্রিপুরার মেয়ে, আমি গোয়ার মেয়ে। আরে তিনি যদি প্রথমেই যদি বলতেন আমি বাংলার মেয়ে, ভারতীয় নারী, তাহলে কোনো প্রশ্ন ছিল না। আপনি সমর্থন জানাচ্ছেন দিলীপ ঘোষের মন্তব্যকে। ধরুন আজকে আপনি লাইভ টেলিভিশনের পর্দায় শো হচ্ছে, আজকে বিজেপির উচ্চস্তরের নেতৃত্বের প্রোগ্রামটা দেখছেন, হয়তো যদি আজকে আপনার বাড়িতে বিজেপির তরফ থেকে শোকজ চিঠি যায়, তখন আপনি কি উত্তর দেবেন? আমার কাছে একটাই কথা, আমি আবার বলছি, বাংলা সমর্থন, আপনি অন এয়ার বলুন, আপনি লাইভ বলুন, আপনি সমর্থন করছেন হ্যাঁ কিনা? বাংলার মানুষ জানতে চায় আপনি সমর্থন করছেন দিলীপ ঘোষকে হ্যাঁ কিনা? আমি কথা যেটা বলছি, দিলীপ বাবু যেটা বলেছেন, বাংলার মেয়ে এবং ভারতীয় নারী যদি মুখ্যমন্ত্রী হ্যাঁ না বোঝেন, আপনি হ্যাঁ না বোঝেন, আপনি হ্যাঁ বা না বলুন, আমি পুরো উত্তর চাই না। আপনি দিলীপ ঘোষকে সমর্থন করছেন হ্যাঁ কিনা বলে দিন, বাকি প্রশ্ন আমি পরে আসছি। দিলীপ ঘোষ যেটা বলেছেন, আবার দিলীপ ঘোষ আপনি হ্যাঁ বলেছেন, আপনি হ্যাঁ না বলুন, আপনি হ্যাঁ বা না বলুন আগে। আপনি বাংলা বোঝেন, উর্দু ভাষায় বলবো, আপনি হ্যাঁ বা না বলুন। আমিও তো বাংলায় বলছি। আসবে বিষয় দিদি, বারংবার কিন্তু আজকে একাধিক বিষয় সামনে আসছে। কোথাও গিয়ে আজকে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরের লোকসভায় প্রার্থী করা হচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে হয়তো সেই ক্ষোভ থেকেই বিজেপির নামটাকে কালিমালিপ্ত করার জন্য হয়তো আজকে দিলীপ ঘোষ এরকম বেফাস মন্তব্য করছেন। সত্যি কি তাই? দেখুন, 150 কোটি মানুষ যাকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন, সেই প্রধানমন্ত্রীকে আমাদের এই বাংলার মেয়ে যে 2021-এ বলেছিল বাংলা নিজের মেয়েকে চাই, সেই মেয়ে যখন দেশের প্রধানমন্ত্রীকে অপমান করে, কুরুচি মন্তব্য করে, তখন কোথায় যায়? আজকে আমি মানলাম দিলীপ দা যে কথাটা বলেছে সেটা ওদের ক্ষেত্রে নাকি খুব লজ্জাজনক। এবং সঞ্জিতা তো মানছে না, সঞ্জিতা বলছে একদম ঠিক কথা বলেছে। আমার কথাটা শেষ হয়নি। আমি বললাম দিলীপ দাকে আমরা সেই মানুষটা মনে করি যে লড়ে এখানে 18টা সিট দিয়েছিল। তাই আজকে যদি টিএমসি বলে যে তাকে মেদিনীপুর থেকে তুলে দেওয়া হলো, নিয়ে অন্য জায়গায় ফেলে দেওয়া হলো, তাকে সাইড করা হচ্ছে, তাকে জায়গা দিচ্ছে না বিজেপি, আমি বলবো মেদিনীপুরে লড়াকু আর একটা মেয়েকে দাঁড় করে দিয়েছে। মেদিনীপুরের মাটির দিলীপ দা তৈরি করে গেছে, মেদিনীপুরেও আমরা জিতবো। দিলীপ দা যেখানে রয়েছে সেখানেও আমরা জিতবো, কারণ সেখানে বহিরাগতকে দিদি আশ্রয় দিয়েছে। দিলীপ দা আমাদের বাংলার, দিলীপ দা আমাদের এখানে, দিলীপ দা লড়াকু ছেলে, দিলীপ দা যেটা বলেছেন কিছু ভুল বলেননি। আমি একদম বিজেপির বক্তব্য নাকি ভুল বলেন যাবে। নির্বাচন কমিশনে গিয়ে আজকে কুণাল ঘোষ প্রেস মিটে ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো, তারপর আমি শোতে ফিরবো। Dilip Ghosh, he is now a habitual offender. Sometimes he raised question about father of goddess Durga. Then he made statement regarding Mamata Banerjee when she was injured and she had an injury in her leg. And now she is questioning about her father again. So we made our stand very clear. You just inquire about whether he had made the statement or not. If it becomes true, and that is true, then he should be suspended from the election process for minimum 7 days. আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। আমি আবার আলোচনায় ফিরবো, আমি আসবো সৌরদীপের কাছে। সৌরদীপ, আজকে
জনগণ কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোল দেখা দিচ্ছে দিলীপ ঘোষের মন্তব্য ঠিক না বেঠিক আজকে আমি সিদ্ধান্ত নেব না, বা কোথাও গিয়ে রাজনৈতিক মহলে তো সিদ্ধান্ত নেবে না, আমজনতার হাতে আমি ছেড়ে দিচ্ছি। আমজনতা বলছে অসংসদীয় এবং অশোভনীয় কথাবার্তা, সত্যি কি তাই? এরকম ঘৃণ্য মন্তব্য যেটা দিলীপ ঘোষ করে থাকে, যেটা বলেছে সে ঘৃণ্য মন্তব্য করছে, যারা সাপোর্ট করছে তারা এখানে দাঁড়িয়ে সাপোর্ট করছে। আজকে এক একবার অনেক ধরনের কথা বলেছে। আজকে শিশির অধিকারী বলেছে শুভেন্দু অধিকারী যদি মাথা ফাটিয়ে দিত তাহলে আজ মমতা ব্যানার্জি বাঁচত না। আজকে দিলীপ ঘোষের মতো নেতা বলছে যে যদি আজকে আজকে যদি বাবা কতগুলো মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে সে বিষয়ে আজকে আলোচনা করছে। আজকে দিলীপ ঘোষকে এই কথাটাই বলবো, আছে দিলীপ ঘোষ অনেকদিন বাদে রাজনীতিতে এসছে, আজকে বিজেপি আজকে ঘরকোনা করে রেখে দিয়েছিল। আজকে দুর্গাপুরে তাকে সিট দেওয়ার পর সে আজকে এরকম ধরনের আলোচনা করার কথা ভাবতে পারে। আর যদি আমাদের কাছ দিয়ে যদি এরকম কোনো প্রতিক্রিয়া হতো আজকে দেশের প্রধানমন্ত্রীর তরফ দিয়ে, তখন বিজেপিরা আজকে অনেক ধরনের কথাবার্তা বলতো। আজকে তারা বলতে পারছে না কারণ তারা আজকে সাপোর্ট করছে। আজকে আন্তর্জাতিক স্তর থেকে বলছে যে এই জিনিসটাকে শোকস করা হচ্ছে, সেখান থেকে আজকে বাংলা বিজেপি বলছে যে জিনিসটাকে আমরা সাপোর্ট করছি। তাহলে আন্তর্জাতিক আজ বঙ্গ বিজেপি এক ধরনের কথা বলছে, জেপি নাড্ডা এক ধরনের কথা বলছে। আসবো আজকে জিদ্দা বারংবার সৌরদীপরা বলছে বঙ্গ বিজেপি এক রকমের কথাবার্তা বলছে, কেন্দ্রীয় বিজেপি এক রকমের কথাবার্তা বলছে। কোথাও গিয়ে দিলীপ ঘোষের বক্তব্য তিনি একদম ভুল কিছু করেননি, তিনি একদম ঠিক কাজকর্ম করছেন। অপরদিকে তাহলে জেপি নাড্ডার তরফ থেকে কেন শোকজ লেটার পাঠানো হলো? না, দিলীপ ঘোষকে এই ব্যাপারে তো সাপোর্ট করি। ঠিকই তো বলছেন যে কেন্দ্রীয় বিজেপিও যে কথা বলে, বঙ্গ বিজেপিও সে কথা বলে। কিছুদিন আগে রমেশ বিদুরি এমপি হয়ে বলেছিলেন, সে গালাগালগুলো আর বলা যাবে না অন ক্যামেরা। আর তার আগে হচ্ছে অমিত শাহ বলেছিলেন যে যারা নাকি চিড়ে খায় তাদেরকে বোঝা যায় তারা নাকি কি নিম্ন শ্রেণীর বাঙালি। তো এরকম টাইপের বক্তব্য অনেক আগে বিজেপিরা করে গেছেন, এই নিয়ে নতুন কিছু বলার নেই। আর বাংলার বুকে ইম্পোর্টেড নেতা আনার প্রয়োজন পড়ছে, যে কেন্দ্রেতে দুর্গাপুর ইয়েতে আমরা বিশ্বাস করি ওইখানে ডক্টর সুকৃতি ঘোষাল দাঁড়িয়েছেন। আগামী দিনে মানুষ ডক্টর সুকৃতি ঘোষালকে এই বহিরাগত আর এই হচ্ছে মানে উল্টোপাল্টা বকা একটা কি বলবো রাজনৈতিক মাতাল, তার বিরুদ্ধে ডক্টর শক্তি খুব তাৎপর্যপূর্ণ বিষয়। বামেরাও আজকে বলছে কে বহিরাগত। আমি জানতাম যে বামেরা হয়তো এই ধরনের কথাবার্তা বলে না, কিন্তু তারাও বলছে যে বহিরাগত। তাহলে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে এই বহিরাগত তত্ত্বকে সামনে রেখেছে, কোথাও গিয়ে তাহলে বামেদের রন্ধ্রে রন্ধ্রে তারা প্রবেশ করে গেছে বহিরাগত তত্ত্ব। না, তৃণমূল কংগ্রেসই তো বহিরাগত তত্ত্বকে নিয়ে এসছে। কিন্তু আর যে কীর্তি আজাদকে তারা প্রার্থী করছে, শত্রুঘ্ন সিনহাকে তারা প্রার্থী করছে, ইউসুফ পাঠানকে তারা প্রার্থী করছে কেন? বাংলায় তৃণমূল কংগ্রেসের লজিকে বলছি, বাংলার কোনো ছেলে ছিল না, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের ছেলেদের চায় না। বাংলায় কোনো ছেলে ছিল না, কোনো পুরুষ মানুষ ছিল না, কোনো মহিলা ছিলেন না এই কেন্দ্রে লড়াই করার জন্য। মানুষ এই প্রশ্নটা করছে। দিলীপ ঘোষকে যে এই ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, এটা ইন্ডিকেট করে দুর্গাপুরে সম্ভবত বিজেপি এবার জিততে চলেছে। তাই অন্য কোনো ইস্যু না পেয়ে ব্যক্তিগত আক্রমণ করে দিলীপ ঘোষকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছে তৃণমূল। এটা হারের পূর্বাভাস, আমি এইভাবেই দেখি। অর্পণ কি বলবে এই বিষয়ে? না, আমি শুধু দুটো কথা বলি। এই যে কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহাকে বহিরাগত বলে এত কথা বলা হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই, ওনারা ভিন রাজ্যে থাকেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা তো অ্যাডমিট করতে হবে বিজেপিকে যে উত্তরপ্রদেশে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, সেই উত্তরপ্রদেশের বারাণসীতে ওরা কোনো উত্তরপ্রদেশের ভূমিপুত্র পায় না, তাই নরেন্দ্র মোদীকে গুজরাট থেকে উড়িয়ে আনতে হয়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দিলীপ ঘোষকে আমরা একটাও ব্যক্তিগত আক্রমণ করছি না। আমাদের অত্যন্ত স্পষ্ট একটা সহজ প্রশ্ন থাকবে বিজেপির প্রতিনিধিদের কাছে, যে যদি তারা মনে করেন দিলীপ ঘোষ যা সঠিক বলেছেন, তাহলে কেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং দিলীপ ঘোষকে শোকজ করলেন? আর দ্বিতীয়ত, জাতীয় নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস চালায় না। যদি চালিয়ে থাকে, কোনো রাজনৈতিক প্রভাব যদি সেখানে থাকে, সেটা বিজেপির আছে, কেন্দ্রীয় দল। দেখুন, শোকজ করা কি না করা সেটা তো দলগত ব্যাপার। তবে দিলীপ দা যে কথা, যে অ্যাঙ্গেলে, আপনি দলের বাইরে কি? আপনি আমাদের দলকে নিয়ে কথা বলছেন। আপনি আপনার নিজের দলকে যতটুকু বলেছেন ততটুকু ঠিক ছিল। উত্তরটা দিতে হবে। নিশ্চিত আপনি আমার উত্তর আপনি দিয়ে দেবেন, তাহলে আমি কি করতে পারি? আপনি শুনুন, দিলীপ বাবু যে কথা বলেছে, এখনো বলছি ওনার নিরিখে ঠিকই বলেছেন, কোনো অন্যায় বলেনি। বাংলার যখন অন্যান্য মহিলাদেরকে এরকম কুরুচি ভাষায় আক্রমণ করা, কমিশন থেকে শোকজ করলো কেন? ইলেকশন অন ক্যামেরা কি আপনি বলতে পারেন বাবা ঠিক নেই? ঠিক নেই নয়, এই কথাটা তো বলেছেন। রাজনীতিটাকে কুরুচিতে ভুল ব্যাখ্যা করছেন তিনি। মানে আপনারা ভারত কোন তিনি কথা বলছেন না। আরে বাবার কথাটা কেন শুনলেন তো? এই চ্যানেলেই তো শুনলেন। যখন অন্যান্য জায়গায়, তাহলে সন্দেশকালীর মেয়েদের বাবার
আমি আসবো বিজেপির আমি জানি না যারা রাস্তাঘাটে যারা যাচ্ছে তাদের মধ্যে কেউ বিজেপি সমর্থক রয়েছে কিনা। বিজেপির খুব একটা ভালো গুণ আছে, যারা বিজেপি করে তারা খুব অর্থাৎ ফ্র্যাকশন অফ সেকেন্ডে তারা খুব শীঘ্রই টপিকটা বদলে দিতে পারে। আমি আসবো এই বিষয়ে। বুলবুলিদি, বারংবার প্রশ্ন করা হচ্ছে সন্দেশখালিতে কি হয়েছে সেটা তাৎপর্যপূর্ণ বিষয় অবশ্যই, কিন্তু বারংবার দিলীপ ঘোষ কেন এরকম মন্তব্য করবেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আগেও বলেছিলেন যে বারমুডা পড়াবো, তিনি কেন এরকম মন্তব্য করছেন? তার এত কি শত্রুতা রয়েছে বর্তমানে? দেখুন, উনি কিন্তু যে দৃষ্টিকোণ থেকে বলছে এটা প্রমাণ করা এটা দৃষ্টিকোণ, এটা দৃষ্টিকোণও আছে। মানে আমি যদি প্রশ্ন করি আপনাকে, আপনার কটা বাবা, তাহলে আমার দৃষ্টিকোণটা পাল্টে যায়। তাহলে এরকম হাস্যকর মন্তব্য আপনি অন টেলিভিশন পড়বেন না। আপনি যেটা বলছেন শোনার ক্ষমতাও রাখুন। আমি যদি ত্রিপুরায় গিয়ে বলি আমি ত্রিপুরার কন্যা, আমি যদি গুজরাটে গিয়ে বলি আমি গুজরাটের মহিলা, আমি যদি অন্য কোথাও গিয়ে বলি আমাকে বলতে হবে আমি ভারতীয় নারী এবং পশ্চিমবঙ্গের আমি বাংলার মহিলা, এটা বলতে হবে। এখন তাহলে বিজেপি ঠিক করে দেবে? মানে সিপিএম কি বলবে, তৃণমূল কংগ্রেস কি বলবে, বিজেপি ঠিক করে দেবে? আজকে আমি ধরে নিচ্ছি আমি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক হাই লেভেলের মানুষ, রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে আমি যদি কাউকে বলি যে আমি একজন ভারতীয়, আমি যদি তাকে না বলি আমি বাঙালি, তাহলে কোথাও গিয়ে কি আমার দোষ হয়ে যায়? রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যখন কলকাতার মহিলাদেরকে গোডাউন হিসাবে বললেন, তখন কজন গেছিলেন এর বিচার করতে? এই তৃণমূলের ভাইরা বড় বড় কথা বলছে, সন্দেশখালীর মা বোনেরা কাজ ছিল, তখন এই বাংলার মহিলা কোথায় ছিল? আজকে এই বাংলার মহিলাকে বলেছে বলে যাদের এত দুঃখ হচ্ছে, কথাটাকে বুঝতে হবে যে তারা কি। শুনুন, উনি হচ্ছেন একজন প্রশাসনিক প্রধান। একজন প্রশাসনিক প্রধানকে এইভাবে কুরুচকর মন্তব্য কখনো করা যায়? মা দুর্গার পৈতৃক সম্পত্তি নিয়ে দিলীপ ঘোষ কথা বলেছিল। মা দুর্গার পৈতৃক সম্পত্তি নিয়ে কথা বলেছিল বিজেপিটা জায়গায় নিয়ে। মা দুর্গার পৈতৃক সম্পত্তি নিয়ে কথা বলেছিল এই দিলীপ ঘোষ, তখন কিন্তু আপনারা কোনো কথা বলেননি। কি যদি মা দুর্গা হয়, সন্দেশখালীর মেয়েরা কে? মণিপুর কি, হাতরাস কি, ত্রিপুরা কি, মধ্যপ্রদেশ কি বলুন। আরে মধ্যপ্রদেশ বলুন, হাতরাস বলুন, মণিপুর বলুন। মণিপুর কি নিয়ে হয়েছে? তারা মানে না, অবশ্যই তারা মানে। বেশ আজকে আপনারা এই কথা বলছেন বারংবার। আমি আসবো আমি জনগণের বক্তব্য নেবো। দাদা, দিলীপ ঘোষ আজকে এরকম মন্তব্য করছে, কি বলবেন? মন্তব্য বাদ দেন, আমাদের কাজ কই? আমরা ভাতা নিয়ে বাঁচবো? এই যে হাতে করে ঝোলা নিয়ে বেরিয়েছি কৃষ্ণনগর থেকে, এখানে এসে খাচ্ছি। খাবো কি বলেন তো? লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ ঠিকই আছে, লক্ষ্মী ভান্ডার। জনগণ কিন্তু ব্যাপারটাকে হাস্যকর করে দিচ্ছে। 2 কোটি চাকরি দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে। তারা কাজ দিতে পারছে, এটা বিজেপিকে কাউন্টার করুন যে এখনো পর্যন্ত 2 কোটি চাকরি। বাংলা যুবকরা বেকার, শিল্প বলছেন, বিজেপি চলে তো বলছেন যে চলে না। শিল্প কোথায়? শিল্প কোথায়? শিল্প কোথায়? বাংলা কি? বেশ আমি আসবো নীলাদ্রিদা এখানে আজকে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে আমরা কথাবার্তা বলছি। জনগণ কোথাও গিয়ে বলছে আপনারা মন্তব্য বাদ দিন, আজকে রাজ্যের মানুষ তো চাকরি পাচ্ছেন না, রাজ্যের কথাটাকে আপনারা ভাবুন বলছে। মানুষের মনের কথাই দিলীপ ঘোষ বলেছেন, আমি স্পষ্ট ভাষায় বলছি। তবে আমার আজকে দেখে ভালো লাগলো, তৃণমূলের মুখপাত্র বিজেপির কেন্দ্রীয় মানে নেতৃত্বের সিদ্ধান্তকে সমর্থন করলেন। উনি কালকে বিজেপিতে যাবেন কিনা আমার জানা নেই, কিন্তু একটা মানে বিজেপির প্রতি একটা টান আমি দেখতে পাচ্ছি আজকে। ভালো কথা, এই সৌহার্দ্যতা থাকা ভালো বা রাজনীতিতে। কিন্তু যে প্রশ্নটা হচ্ছে, দিলীপ ঘোষ একটা ব্যতিক্রমিক চরিত্র, উনি তথাকথিত রাজনীতিবিদ নন, উনি মানুষের মনের কথা বলেন। আপনি যখন এই ভদ্রলোককে জিজ্ঞেস করলেন কি বললেন, এইসব মন্তব্য করে কি হবে, আমাদের চাকরি কোথায়, আমাদের রোজগার কোথায়, এটাই মানুষ জিজ্ঞেস করছে। এটা জিজ্ঞেস করছে বলেই আমার মনে হয় কোথাও দুর্গাপুরে মানুষের নজর ঘোরাতে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। দিলীপ ঘোষ এটা ইঙ্গিত করছে দুর্গাপুরে বড় জয়ের আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস। মানে দুর্গাপুরে ভোটের আগেই হয়তো কোথাও গিয়ে আমরা বিভিন্ন সময় দেখে ওপিনিয়ন পোল হচ্ছে। আজকে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক হয়ে জনতা এক্সপ্রেসের মধ্যে স্পষ্ট বলছে যে দুর্গাপুরে নাকি তৃণমূল কংগ্রেসের ব্যাপক হারে জয় হতে পারে। নয় একদমই, কারণ কোথাও গিয়ে নাকি ব্যক্তিগতভাবে নাকি আক্রমণ করছেন না দিলীপ ঘোষ, তিনি নাকি একদম ঠিকঠাক কথাবার্তা বলছেন। সঞ্জিত দা একটু আগে অনেকক্ষণ হয়তো ডিফেন্ড করার চেষ্টা করলেন দিলীপ ঘোষকে। আমি তখন প্রশ্ন করেছিলাম সঞ্জিত দাকে, যদি আজকে আপনাকে অন এয়ার এই প্রোগ্রামটা দেখার পর যদি বিজেপির তরফ থেকে আপনাকে শোকজ লেটার পাঠানো হয়, তখন আপনি কি করবেন? কি মনে হয় তখন থেকে সঞ্জিত দা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে? না, আমি তৃণমূল কংগ্রেসে যোগদান, বিজেপিতে যাওয়া এই বিষয়গুলো বলতে চাই না। নীলাদ্রিদা আমার অত্যন্ত সিনিয়র, শ্রদ্ধেয়। আমি তাকে বলি যে রাজনীতির ময়দানে যতদিন আছি আমার মৃতদেহে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল আঁকা পতাকা থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই যে বলছেন উনি যে আমি তৃণমূল কংগ্রেস বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কোট করছে, আমরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কোট করলাম না, আমরা নির্বাচন কমিশনকে তো কোট করতে পারি, সেটা তো একটা স্বশাসিত সংস্থা হিসাবেই ভারতবর্ষে প্রতিষ্ঠিত। তাহলে নির্বাচন কমিশন কেন দিলীপ ঘোষকে শোকজ করছে?
করছে। নির্বাচন কমিশন কেন বিধানসভা নির্বাচনের সময় ওই বারমুন্ডা বক্তব্য নিয়ে দিলীপ ঘোষকে 48 ঘন্টার জন্য সাসপেন্ড করেছে? এই তৃণমূল বলেছে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির এজেন্ট, এখন এই নির্বাচন কমিশনকে কোর্ট করছেন। আমি 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 100% করতে পারি। নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট হলেও আমরা তো আপাতভাবে নির্বাচন তুমি কমিশন তুমি একটু আগে বলছো স্বশাসিত, তুমি একটু আগে বলছো স্বশাসিত, তুমি আবারও বলছো অর্থাৎ বিজেপির অঙ্গুলি হেলানো চলছে। আরে একটা পয়েন্টে স্টিক করো ভাই, আরে তুমি একটা পয়েন্টে স্টিক করো। একটাই প্রশ্ন, কবে বিজেপি জয়েন করছেন বলে দিলে ব্যাখ্যা হচ্ছে। আমি বললাম নির্বাচন কমিশন সাধারণ মানুষের কাছে একটা আপাত স্বশাসিত সংস্থা, তার পিছনে কি রাজনৈতিক অঙ্গুলি হেলন আছে সেটা তো যারা রাজনীতি করেন আমরাও জানি, আপনারাও যারা মিডিয়া তারা জানেন। আমি নতুন করে সেই বিতর্কে কিন্তু আজকে যদি বিজেপির এই দিলীপ ঘোষ যদি আজকে দোষ স্বীকার না করেন, নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলছে তারা খতিয়ে দেখবে যে কোথায় কোথায় কি রকম ভুল হয়েছে। দিলীপ ঘোষ বলছেন আমি একদম ঠিক কাজকর্ম করেছি। যদি আজকে তিনি অপমানিত যেভাবে করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে জনগণ দেখতে পাচ্ছে, যদি তিনি ক্ষমা না চান, তৃণমূল কংগ্রেস এরপর ঠিক কি পদক্ষেপ নিতে পারে? না, নির্বাচন কমিশন এখন তো মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, আমরা আশা রাখবো নির্বাচন কমিশন নিজেদের নিরপেক্ষতা দেখাবে, যা যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার তারা করবে, আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে। আর সেটা যদি না হয় তাহলে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনে যাবে। সমজিত দেখুন, বাংলায় শিল্প তাড়িয়ে বেকার বাড়িয়ে এইসব যে দিলীপ বাবু যে কথা বলেছে ঠিক বলেছে, তার কারণ হচ্ছে কি আবারও বলছি আরে আমার ব্যাপারটা প্লিজ কথাটা শুনুন। এই যে ওই যে ভদ্রলোক যে কথা বলেছে ঠিকই বলেছে, কারণ শিল্প নেই, বেকার বেড়েছে, এই জাতীয় কথাবার্তা আলোচনা। আর ওখানে দুর্গাপুরে 2 লাখের বেশি ভোটে দিলীপ দা জিতবে, আজ আমি অন ক্যামেরায় বলে গেলাম। এই হারের ভয়েতে আজকে এই উল্টো পাল্টা বক্তৃতা। 2 মাস বাকি আর লোকসভা ইলেকশনের, তার আগেতে আমরা শুধু কুরুচিকর মন্তব্যের লড়াই দেখছি। আমাদের আলোচনা করা উচিত বর্তমানেতে যে 1 দশক ধরে যে সরকার ছিল সেই সরকার কি রিপোর্ট কার্ড পেশ করতে পেরেছে। আমাদের আলোচনা করা উচিত কর্মসংস্থান নিয়ে, আর আমাদের এই নিয়ে আলোচনা করা উচিত বিরোধীদের যে আমাদের ম্যানিফেস্টোতে কি রয়েছে, আমরা কি দিতে পারবো। তা না করে আলোচনা হচ্ছে কুরুচিকর মন্তব্য, আলোচনা হচ্ছে ধর্ম। কারণ দিলীপ ঘোষ আবারও বেফাস মন্তব্যই করছেন। না, আমি স্পষ্ট ভাষায় বলছি, তৃণমূলের বক্তা আজকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মন্তব্যকে সমর্থন করেছেন। ইলেকশন কমিশন যাকে তারা বিজেপির এজেন্ট বলেন তাদের মন্তব্যকে সমর্থন করেছেন। আমি বলছি কেন্দ্রীয় নেতৃত্ব ভুল করেছেন দিলীপ ঘোষকে শোকজ করে, কারণ এটা দিলীপ ঘোষ যে কথাটা বলেছেন বাংলার মানুষের মনের কথা, তারা তো মাটিতে দাঁড়িয়ে লড়ছেন না, দিলীপ ঘোষের মানুষেরা লড়াই করেন। আর তৃণমূলের মুখপাত্র আমি আসবো খুব 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 ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়ে গেল এটা। বুলবুলিদি বারংবার বলছেন দিলীপ ঘোষ নাকি একদম বাংলার মানুষের মনের কথা বলেছে, তিনি নাকি কোনোভাবে ব্যক্তিগত আক্রমণ করেননি। সত্যি কি তাই? আমারও তাই মনে হচ্ছে। বিশ্বাস করুন, আমাদের যে দল শোকজ করেছে সেটা দিলীপদার সেই বিচারগুলো হোক যে কোন কথার পরিপ্রেক্ষিতে দিলীপদা এই কথাটা বলেছে। দিলীপদা বলেছে যে দিদি যেখানেই যাচ্ছেন আপনি অন ক্যামেরা একবার হ্যাঁ বা না বলুন। আমি একটা প্রশ্ন করছি, জেপি নাড্ডার বিরোধিতা আপনারা করছেন নাকি না? তাহলে না, জেপি নাড্ডার বিরোধিতা করছেন তাহলে কি মুখ দেখার জন্য পাঠিয়েছে? মুখ দেখার জন্য তিনি পাঠিয়েছেন শোকজ লেটার কি মুখ দেখার জন্য তিনি পাঠিয়েছেন বাংলার বুকে? দেখুন, উচ্চ নেতৃত্ব যেটা করেছে বলবো সেটা তাদের দৃষ্টিতে তারা করছে। দিলীপদা যে কথাটা বলেছে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এই তাহলে তো আমি আসবো বাবার পরিচয় আজকে বাবা মা তুলে কথাবার্তা কেন হবে? রাজনৈতিক সৌজন্যবোধ। আজকে 24-এর লোকসভা নির্বাচন, জনগণ আজকে যখন একটু কয়েকদিন পরে যখন ভোটের বাক্সে টিপতে যাবেন সেই বোতামটা, তখন তারা ভাববেন যে রাজনৈতিক সৌজন্যবোধ কোনো দলের মধ্যে নেই। আজকে আমি একে দলে জিতিয়ে আনলাম, তখন তারপর আমরা কি করতে পারি? আমি এই বিষয়ে আসবো, আমি আসবো 1 মিনিট, আমি আসবো। সৌরদীপ আজকে রাজ্য বিজেপি বনাম কেন্দ্রীয় বিজেপির মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে কোথাও গিয়ে। যে গরুর দুধে সোনা খোঁজার চেষ্টা করে তার কাছে এর থেকে বেশি কি আশা করব? আজকে প্রধান ইলেকশন কমিশন ছিল বলে সেই মাননীয়কে কি বলবে? বাংলার মেয়ে হয়ে বাংলার মেয়েদেরকে পিঠে বানায়। আপনাদের মতো উলঙ্গ করে হাঁটানো হয়নি। আপনারা ফেক কথা বলছেন। আরে আপনারা হাঁটি উলঙ্গ কথাটা বলা যায় থেকে কেন পার্টি জানে? ইলেকশন কমিশন যে জোর দিয়েছে তাই, ইলেকশন কমিশন জোর দিয়েছে তাই এই প্রশ্নই জনগণের মনে যাচ্ছে যে একটা বেফাস মন্তব্য ভোট বাক্সে 24-এর লোকসভা নির্বাচন আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তার মধ্যে এপ্রিল মাসে কিন্তু প্রথম দফার ভোট। এরকম ধরনের মন্তব্য আজকে বিজেপির ক্ষেত্রে কি সর্বনাশ ডেকে আনতে পারে? বারংবার যারা বিজেপি মুখপাত্র তারা বলছেন দিলীপ ঘোষ একদম ঠিক কথা বলেছেন কোথাও গিয়ে, তিনি নাকি বাংলার মানুষের কথাবার্তা বলছেন। তৃণমূল কংগ্রেস বলছেন যার রক্তে নাকি এরকম মন্তব্য ছড়িয়ে আছে তাকে দেখে শুধরানো যাবে না। সত্যি কি তাই? এই নিয়ে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখতে থাকুন বাংলা জগৎ।